আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। তো বৃষ্টির দিনে সবার বাড়িতে নিশ্চয়ই খিচুড়ি রান্নার ধুম পড়ে গেছে। খিচুড়ি না হলে কি বৃষ্টি জমে? আসলে আমি আগের দিনেই ঝাল পোলাও জাতীয় কিছু খেয়েছি, এই জন্য আজকে আর খিচুড়ি করতে চাচ্ছি না। তো কিছু ভিন্ন স্টাইলে রান্না বান্নায় আজকে করব, যেহেতু মাংস খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলে গেলাম একটু সবজি রান্না করতে। আজকে সকালটা সবজি পরোটা এগুলো খেতে মন চাচ্ছিল, তো সেটাই করতে চলে গেলাম। তো একটু কাটাকাটি করে ধুয়ে নিচ্ছিলাম সবজিগুলো ভালোভাবে। আর এই বোলটাতে খুবই সুবিধা, ধুয়ে ধুয়ে ফেলার পর পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। এই পাশে একটা ছিদ্র ছিদ্র করা আছে, এই জন্য এটা এই পাশ দিয়ে পানি খুব সহজেই চলে যায়। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখন কিছু পেঁয়াজ ভাজি করে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম তার সাথে, আর শুকনা মরিচও কয়েকটা দিয়ে দিলাম। আসলে এটা কাটায় ছিল তো দিয়ে দিলাম। আর সবজিতে দুই রকম মরিচের ফ্লেভারই একটু ভালো লাগে আমার কাছে। তো আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর একটু ফোড়ন দেওয়ার জন্য আমি একটু জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। তার সাথে আমি কয়েকটা মৌরিও দিয়ে দিব। মৌরি দিলে একটা সুন্দর স্মেল আসে, আমার খুব ভালো লাগে ফ্লেভারটা। তো সবজিতে আমার বর আবার পাঁচফোড়নটা পছন্দ করে না, এই জন্য আমি পাঁচফোড়নটা দিব না। এই দুইটা ফোড়ন দিয়ে আমি একটু আদা রসুন জিরা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে সবজিগুলো ছেড়ে দিব। খুব ইজি ওয়েতে সহজেই তাড়াতাড়ি আমি সবজিটা রান্না করে নিচ্ছিলাম, যেহেতু সকালের আয়োজন। সকালে পরোটার সাথে সবজি এটা খুব ভালো লাগে আমার কাছে। আমাদের এখানে যে আকবরিয়া হোটেলটা আছে, এটার সকালবেলার সবজিটা খুব মজা হয়। আমার জামাইয়ের খুব প্রিয়, আমারও খুব ভালো লাগে। ওদের সবজিটা কেমন জানি একটা মজা হয়। আসলে অনেক সবজি রান্না করে তো একসাথে। আর আকবরিয়ার রান্নাবান্না তো অনেক ভালো, খুব প্রসিদ্ধ একটা হোটেল, সবাই জানেন। তো আমিও চাচ্ছিলাম একটু ওই রকমই হোক আমার সবজিটাও। তবে মাশাআল্লাহ আজকে সবজিটা আমি চেষ্টা করেছি খুব ভালো করে রান্না করার, এবং খেতেও খুব চমৎকার হয়েছে। আমার জামাই অলরেডি কমপ্লিমেন্ট দিয়েছে আমাকে। আমি যখন ভয়েস দিচ্ছি এই জন্য আমি আগেই বলতে পারছি, যেহেতু ভয়েসটা আমরা একটু পরেই দেই ভিডিওতে, সঙ্গে সঙ্গে ভয়েস দেয়া আসলে হয়ে ওঠে না। তো কিছু গোটা পেঁয়াজ চার ফালি করা ছিল, আমি সেগুলো দিয়ে দিলাম। এগুলো সবজিতে খেতে খুব ভালো লাগে। একটু পেঁয়াজ যদি গোটা গোটা দাঁতের নিচে পড়ে খুব মিষ্টি মিষ্টি লাগে, একটা অন্যরকম সুন্দর হয় সবজিটা। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিটা সেদ্ধ করে নিচ্ছিলাম। আমি এখানে কোনো পানি ইউজ করব না, সবজি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি আজকে সবজিটা সেদ্ধ করে নিব। আমি যে কোনো ভাজি বা সবজি করার ক্ষেত্রে আমি পানি ইউজ করতে পছন্দ করি না, এতে সবজির টেস্টটা আমার কাছে মনে হয় ভালো লাগে না। তো আমার বানিয়ে রাখা পরোটাগুলো আমি আবার জাস্ট বেলে নিচ্ছিলাম, এই জন্য একটু নরম হয়ে গেছে। একটু বানিয়ে ফ্রিজে রেখে দিলে নরম হয়ে যায়, এই জন্য শেপটা একটু তেড়া বাঁকা হয়েছে। তাছাড়া আমার পরোটা বানানো খুব সুন্দর হয় এবং ফুলেও যায় অনেক। তো আমার বড় ছেলে ভাত খাবে, তার জন্য আবার ভাত রান্না করতে হয়েছে। আর ছোটটা পরোটা খাবে, আমিও পরোটা খাবো, সে আবার আমার মতো পরোটা লাভার। তো সবজি তো অলমোস্ট হয়েই গেছে, সাথে একটা ডিম ভাজি করে নিচ্ছিলাম। আমার জামাই ডিম খাবে আর পরোটা দিয়ে আমি সবজি খাবো, তো একটু সার্ভ করে নিচ্ছিলাম। সরাসরি চুলা থেকেই সার্ভ করে নিচ্ছি। সকালবেলা যেহেতু একটু লেট হয়ে গেছে, আমরা শুক্র শনিবারে একটু লেট মর্নিংয়ে উঠি, কারণ বাচ্চারা রাতেবেলা একটু জেগেই থাকে, বাবার কালকে অফিস নাই, এই জন্য একটু ঘুমাইতে দেরি হয়। আজকে আমি আমার সকাল দুপুরে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আসলে মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছে আমার জামাই, আমিও। তো ভাবলাম যে কিছু সবজি আইটেম, মাছ, ডাল, চচ্চড়ি এগুলো করি। তো সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করছিলাম। প্রেসার কুকারে ডাল চড়াইছি। তো এবার আমি বাচ্চাদের মাছগুলো একটু কষিয়ে নিয়ে নেমে নিচ্ছি, তারপর আমি সবজিগুলো দিয়ে দিব।
আমি প্রতিদিনই বাচ্চাদেরকে ঝোল ভাত খাওয়ানোর ট্রাই করি। একদিন মাছ, একদিন মুরগি, একদিন গরুর মাংস, ডাল, এভাবে সব কিছুই আমি ওদের মেনুতে রাখার ট্রাই করি। আর ডিমটা আমি স্পেসিফিকভাবে আমি সকালবেলা দিয়ে দিই ওদের। সকালের ভাতের সাথে বা সকালে যদি ওরা পরোটা খায়, বেশিরভাগ সময় আমার বাচ্চারা ভাতই প্রিফার করে। তো পরোটা, ছোটোটা একটু পরোটা খেতে চায়, তো খেয়ে দিয়ে আবার সামাল দিতে পারে না, একটু গ্যাস হয়। তো আমি চাই যে বাচ্চারা সকালবেলা একটু ভাতই খেয়ে নিক। তো আমি সবসময় ট্রাই করি 3 বেলায় ভাত দিতে, তার পাশাপাশি 2 বেলা আমি বাচ্চাদেরকে নাস্তা দিয়ে থাকি, একটা 12টার সময় আর একটা বিকালবেলা 5টা থেকে 6টার মধ্যে। আর আমি এই যে ভাত বসাচ্ছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভাতটা পারফেক্ট হয়। আমি একদম বসানো ভাত রান্না করি, এভাবে পানি দিলে আমার ভাত একদম পারফেক্ট হয়ে যায়। তো বাচ্চাদের আজকে বেগুন আলু দিয়ে আমি পাবদা মাছের ঝোল করছিলাম। আমি ওদেরকে সব সবজি দিয়েই তরকারি রান্না করে খাওয়ানোর ট্রাই করি। ওরা আলাদা করে সবজি খেতে চায় না, ওদের ঝাল লাগে। তো আমার যে পেঁয়াজ কেটে দিয়ে গেছিলো বুয়া, সেটা শেষ। তো আমাকে আবার অনেকগুলা পেঁয়াজ কাটতে হলো। আমি খুব সহজেই যেভাবে পেঁয়াজগুলো কেটে নিই সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এদিকে আমার পাবদা মাছটা ঝোলটাও রেডি হয়ে গেছে মোটামুটি। এখন আমি একটা চচ্চড়ি বানাবো। এটা উত্তরবঙ্গে আমরা খুব খাই, সাজনা আর হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে একটা চচ্চড়ি করব। এটাতে কোনো মাছ থাকবে না, এটা সাজনা দিয়ে খাওয়া, মানে সাজনা আমার বর, আমার ছেলেরা খুব পছন্দ করে। ওরা ঝোলের ভেতরেও সাজনা খায়, তারপরে এভাবে চচ্চড়ি করে দিলে ওরা খুব পছন্দ করে। তো আজকে আমি চচ্চড়ি রান্না করব, যেহেতু ডাল করেছি আর ঝোল করব না। আর বাচ্চাদের জন্য তো আমি স্পেশাল করে পাবদা মাছের ঝোল রান্নাই করেছি। তো আজকে আমি সবজি, তারপরে ডাল, তারপরে চচ্চড়ি, মাছ ভাজা এগুলোই করছিলাম। এগুলো আমার জামাই আবার খুব পছন্দ করে। আর রেগুলার ওর যেহেতু হাই কোলেস্টেরল, প্রতিদিন মাংসটা ওকে আমি দেই না, মাংস খাওয়াটা ওর ঠিক না। তো যাই হোক, দোয়া করবেন। এই অল্প বয়সে বেচারার একদম হাই কোলেস্টেরল ধরে গেছে। তো আমি একটু মেনটেন করার ট্রাই করি, তারপরেও হয় না। ও তো অফিসে, আমি চাই সকালবেলাও একটু রুটি খেয়ে যাক, কিন্তু ওর অফিসে যে কষ্ট হয়, এজন্য সে সকালবেলা ভাতই খেতে চায়। আর রুটি খাইলে ওর ক্ষুধা লেগে যায় তাড়াতাড়ি। তাই তো রেডি হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। চচ্চড়িটাও আমি বসিয়ে দিলাম একটা চুলায়, আর আরেক পাশে আমি ডালটা একটু বাগার দিয়ে নিব। তো আমার জামাই আবার একটু পাতলা ডাল খেতে পছন্দ করে, তো আমি আজকে বেশি ঘনও করিনি, পাতলাও করিনি, মিডিয়াম করে ডালটা নামিয়ে নিয়েছি। এখন ডালে বাগার দিব আমি একটু রসুন, আদা কুচি আর শুকনা মরিচ দিয়ে আর 5 ফোড়ন দিয়ে আমি বাগার দিয়ে নিব ডালটা। ডাল তার খুব ফেভারেট একটা খাবার, সে সব সময় চায় তার রেগুলার মেনুতে ডাল থাক। আমিও ট্রাই করি ডালটা প্রতিদিনই তার মেনুতে রাখার। আর ডাল রান্না করলে আমি বাচ্চাদেরকে সবজি বা তরকারির পাশাপাশি আমি ডালটাও একটু দিয়ে দেই তরকারিতে, ওরা যেন ভাতের মধ্যে ডালটাও খেয়ে মানে আমিষের চাহিদাটা পূরণ হয় ওদের। তো এভাবে আমি, আমার বড় ছেলে আবার ডাল পছন্দ করে না, ওর ভাতের ভেতর যদি আমি ডাল দেই ও ধরে ফেলে আর বলে মাম্মা ডাল দিয়েছো। তাও আমি লুকায় লুকায় দেই আর ডাল খাওয়ানোর ট্রাই করি। আমার 2 বাচ্চাকেই ভাত তুলে খাওয়াইতে হয় প্রতিদিনই। ওরা বড় হয়েছে, তার বড়টা বড়ই হয়েছে, তারপরে ও একা খেতে পারে না। ওকে একা খেতে দিলে ও নষ্ট করে উঠে চলে যায়। তো এটা দেখতে আমার ভালো লাগে না, এজন্য আমি নিজেই একটু কষ্ট করে হলেও উঠিয়ে খাওয়াই। এই মনটা শান্তিতে থাকে যে না, খাইছে, পেটটা ভরছে। তো আমার ডালে বাগার দেওয়া হয়ে গেল। তো এবার আমি একটু মাছ ভাজবো। এটা শুধু আমার জামাইয়ের জন্য, আমি মাছ খাই না। আমার বড় ছেলেও তেমন একটা এই মাছ খাবে না, তবে পুঁটি মাছটা ভাজি ও 1-2টা খেতে পারে, তাই অল্প কিছু মাছ আমি ভাজি করে নিব এক বেলার জন্য। কারণ মাছ ভাজিটা ও একদম কড়া ভাজি খায়, আর
ও চায় যে মাছ ভাজিটা যেন আমি ও খাওয়ার সময় গরম গরম ভেজে দিই। তো এই জন্য আমি সব রান্না শেষে ভাত খাওয়ার আগ দিয়ে আমি মাছ ভাজিটা ভেজে নিচ্ছিলাম। একটু কড়মড়া বা কড়া ভাজি না হলে ও মাছ ভাজি খেতে পছন্দ করে না। তো মাছটা ওর জন্যই ভাজা, এই জন্য অল্প। আপনারা আবার ভাববেন এত অল্প, আসলে আমাদের 2 জনের সংসার, বাচ্চারা তো ওদের তো আলাদা তরকারি হয়ই, ওরা এত বেশি ঝাল খেতে পারে না, এজন্য অনেক কমই রান্না করতে হয়। বেশি রান্না করলে দেখা যায় যে নষ্ট হয়, আমরা তো খেতে পাই না। আর একদিনের তরকারি পরের দিন খাওয়াটাও একটু প্যারা লাগে আমার কাছে। তো এই জন্য আমি ট্রাই করি রেগুলার একটু একটু করে রান্না করার, অল্প অল্প করে হইলেও প্রতিদিনই আমি কম বেশি আইটেম রান্না করেই থাকি। তো মাছ ভাজিটা হয়ে যাচ্ছে, এই ফাঁকে আমি আমার আদার্স কাজগুলোও করে নিচ্ছিলাম। মাছ ভাজিটা দাঁড়ায় থেকে যেহেতু ভাজতে হয়, তার আগে আমি মোটামুটি কিচেনটা ক্লিন করে রেখেছি, জাস্ট চুলাটা এখন আমি ক্লিন করব, যেহেতু মাছ ভাজলে আবারও চুলাটা নোংরা হয়ে যাবে। তো আদার্স সাইডগুলো আমি সব পরিষ্কার করে ফেলেছি, এখন শুধু আমি কিচেন এরিয়াটা মানে চুলার চারপাশটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। তারপরে আমি আমার বাচ্চাগুলোকে খাওয়াবো, খাওয়ায়ে চলে যাব গোছলে, তারপর এসে আমরা দুপুরের লাঞ্চ একসাথে করব। তো আজকে অনেক কাজ ছিল, বুয়া ছিল না, বুয়া তো 2 দিন ধরে ছুটিতে আছে, জানি না কবে আসবে, কালকে আসার কথা, এখন যদি আসে। তারপরও অনেক কাজ করতে হচ্ছে, বুয়া না থাকলে তো বুঝতেই পারেন কিভাবে দিন পার হয়ে যায়। আর বাচ্চা থাকলে তো অনেক কাজ করতে হয়, করতে করতে বাচ্চার সাথে সময় দিতে হয়, বাচ্চাকে পটি করানো, বাচ্চাকে ঘুমিয়ে দেওয়া, খাওয়ানো সব নিজের হাতে করতে হয়, এখানে হেল্প করার কেউ নাই। তো এই যে আমার ছোট বেবিকে কোলে বসায় জোর করে ভাত খাওয়াতে হয়, ও না হলে একটু পরপর পালায় চলে যায়, এজন্য আমি ওকে কোলে নিয়ে বসে বসে ভাত খাওয়াই, ওকে ছেড়ে দিলে ও কিছুতেই খাবে না। আর আমি ট্রাই করি ডিভাইস না দিয়ে খাওয়ানোর, বাট আজকে উপায় নাই, আজকে আমাকে তাড়াতাড়ি করতে হবে, আজকে বুয়া নাই। তো দুপুরে লাঞ্চের টাইমও হয়ে গেছে, তো এই তো প্লেট রেডি করলাম জামাইয়ের জন্য। শুক্রবার শনিবার একটু আয়োজন করে ডিনার বা লাঞ্চ না করলে কি জমে? তো এই তো আমার বরের প্লেট আজকে সাজিয়ে দিলাম। আজকে ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই আমার জন্য দোয়া করবেন আর সুস্থ থাকবেন, ভালো ভালো খাবার খাবেন।